আশা করি দীপাবলি আর কালী পুজোতে তোমরা সবাই খুব মজা করেছো। আমরাও খুব মজা করেছিলাম দীপাবলির দিন। এখানে তো আর কালী পুজো হয় না দিল্লিতে, কিন্তু তারপরে দিল্লির এয়ার কোয়ালিটি ইন্ডেক্স এত খারাপ হয়ে যায় যে পলিউশনের জন্য মামামের শরীর ভীষণ রকমভাবে খারাপ হয়ে যায়। তাই দীপাবলির ভিডিওটা এতদিন এডিট করে তোমাদের সঙ্গে শেয়ারই করতে পারছিলাম না। আগেই তোমাদের সাথে শেয়ার করেছিলাম যে অন্য মামামের জন্য অনেক বাজি নিয়ে এসেছিল। আর দীপাবলির দিনকারে দিল্লিতে আমার যে বান্ধবীটা থাকে তাকে আর তার হাজবেন্ডকে আমাদের বাড়িতে আসতে বলেছিলাম, তাই জন্য একটু মাটন বানাবো বলে ভেবেছি। তো মাটনটা যাতে একটু তাড়াতাড়ি হয় তাই কাঁচা মাটনটাকেই প্রথমে প্রেসার কুকারে একটা গোটা পেঁয়াজ, কয়েক টুকরো রসুন, নুন, হলুদ, জিরে গুঁড়ো, ধনে গুঁড়ো আর লঙ্কা গুঁড়ো দিয়ে একটা মতো সিটি মেরে নিয়েছিলাম। এতে না মাটনটা খুব তাড়াতাড়ি রেডি হয়ে যায়। কড়াইতে তেল গরম করে নিয়ে কতগুলো গোটা গরম মশলা ফোড়ন দিয়ে যতটা মাটন ছিল তার হাফ পেঁয়াজ আমি দিয়ে দিয়েছি ভাজতে। আর জানো তো, মটন বানানোর সময় পেঁয়াজটাকে ভেজে ভেজে একদম বেরেস্তার মতো করে নিয়ে তারপরে আদা রসুনের পেস্টটা অ্যাড করলে না মাটনের টেস্টটা দ্বিগুণ হয়ে যায়। এরপরে আর সিম্পল প্রসেস, নুন, হলুদ, লঙ্কা গুঁড়ো, জিরে গুঁড়ো, ধনে গুঁড়ো, একটি কাশ্মীরি রেড চিলি পাউডার কালারের জন্য দিয়ে বেশ করে মশলাটাকে কষিয়ে নিয়ে ওই সিদ্ধ হয়ে যাওয়া মাটনটাকে দিয়ে দিতে হবে। এই দেখো মাটনটা কত সুন্দর সিদ্ধ হয়ে গেছে। তো আমি না ছাঁকনিতে ওর মাটনের স্টকটাকে ছেঁকে নিলাম। এবার আর বাইরের কোনো জল আমি অ্যাড করবো না। মশলাটা কষাতে হোক বা মাংসের গ্রেভি বানাতেই হোক, আমি কিন্তু সম্পূর্ণ এই মাটনের স্টকটাই ব্যবহার করব। মশলাটা কষে গেছে, সিদ্ধ হওয়া মাটনটা দিয়ে বেশ কিছুক্ষণ নাড়াচাড়া করলে কিন্তু মাটনটা দেখবে খুব তাড়াতাড়ি রেডি হয়ে যাবে। তবে এখানে অবশ্যই একটা কথা বলার আছে, দিল্লির মাটন কিন্তু বেশ ভালো, মানে একটু টাইম দিলে কড়াইতেই ভালো মতো সিদ্ধ হয়ে যায়। এই দেখো মাটন কিন্তু একদম রেডি। মাটন রান্না করার পরে আমি চলে এসেছিলাম আলপনার কাজটা সেরে নিতে। ওই জায়গাটা খালি রেখেছি, ওখানটা দিয়াটা দেবো। করে দিচ্ছি, ভিডিও হয়ে গেল। হ্যাঁ ঠিক আছে, করে দাও। আর এই যে পুরো আলপনা দেওয়া হয়ে গেছে। লক্ষ্মী পুজোতে আলপনা দিয়ে এত ভালো লেগেছিল, ভাবলাম কালী পুজোতে প্রদীপের আলোয় আলপনার রং কিন্তু আরও খুলবে, তাই আবার একটু আলপনা দিলাম। আর এদিকে ঘরের ভেতরটাও সাজিয়ে নিয়েছিলাম সুন্দর করে। শুধু কি বাইরেটা সাজালে হবে বলো? তবে হ্যাঁ, মামামের জন্য খুব বেশি মানে প্রদীপ যেটা বলো সেটা কিন্তু লাগায়নি, বেশিরভাগ লাইট, ফুল এইসব দিয়েই সাজিয়েছিলাম। এবার এই সমস্ত করে নিয়ে তাড়াতাড়ি আমাকে রেডিও আবার হতে হবে, তার কারণ আমার বান্ধবীরা এসে যাবে, তখন আবার ওদের সঙ্গে কিছুটা টাইম স্পেন্ড করতে হবে। কিছু গাঁদা ফুলও এনেছিলাম, তো সেইগুলো দিয়ে ওই যে স্টিকার রঙ্গোলিটা লাগিয়েছি সেইটাতে, আর এই যে আলপনাগুলো দিয়েছি তার চারিদিকে সুন্দর করে সাজিয়ে দিয়েছি। আর এই দেখো আমিও এখানে সেজেগুজে একদম রেডি হয়ে গেছি। এবার মাম্মামকে রেডি করাবো। আর এই যে গাউনটা আজকে পরেছি, এই গাউনটা না বিয়ের পর প্রথম পুজোতে বাবা আমাকে কিনে দিয়েছিল। আসলে দিওয়ালির আগের দিন দিল্লিতে না ছোটি দীপাবলি পালন হয়, তো সেই দিন থেকেই দিল্লির এয়ার কোয়ালিটি ইন্ডেক্স কিন্তু খারাপ হতে আরম্ভ করেছে। আর তখন থেকে কিন্তু মামামের শরীরটা একটু একটু খারাপ হচ্ছে। তারপর ওয়েদারও একটা চেঞ্জ আসছে। তো কেমন লাগছে গো আমার মা লক্ষ্মীকে দেখতে? হ্যাঁ হ্যাঁ, ও মা জামাটা তুলে দিচ্ছে, আমার আলতা পরবে বলে। দেখছো, ও জানে যে আলতাটা পরতে হয়। তুমি তো সব শিখে গেছো মা, তুমি তো আমার বাড়ির মা লক্ষ্মী। এসো মা লক্ষ্মী, বসো ঘরে, আমারে ঘরে থাকো আলো করে। এসো মা লক্ষ্মী, বসো ঘরে, আমারে ঘরে থাকো আলো করে। শঙ্খ বাজিয়ে মাকে ঘরে এনেছি, সুগন্ধি দীপ জেলে আসন পেতেছি। এই পাটায় সুন্দর করে আলতা। এই যে মামামের নুপুর, এই দেখো পড়বে মামা। মা লক্ষ্মী দেখছো কত সুন্দর? এই দেখো মা লক্ষ্মী, এই যে মা লক্ষ্মী, এই যে আমার মা লক্ষ্মী, আমার ছোট্ট মা লক্ষ্মী, ছোট্ট মা লক্ষ্মী আমার। এই বছর ঘরের সামনে স্টিকার রঙ্গোলি লাগালেও চেষ্টা করব পরের বছর ঘরের সামনে আলপনাটা আঁকার। আসলে এবছর না টাইম পাইনি। তো প্রদীপগুলো এখানে আমি আর অন্য মিলে জ্বালিয়ে নিচ্ছিলাম। মামামকেও বললাম একটু বাইরে আসতে, তবে অবশ্য আগুনের প্রদীপগুলো জ্বলছিল, তাই একটু ভয়ও কিন্তু লাগছিল মামামের জন্য। হ্যাপি দিওয়ালি, হ্যাপি দিওয়ালি, হ্যাপি দিওয়ালি।
আলপনার ওপর যে প্রদীপগুলো দিয়েছিলাম সেগুলো এখানে অর্ণব জ্বালিয়ে দিচ্ছিল। আর প্রদীপগুলো জ্বালিয়ে দেওয়ার পরে গাঁদা ফুল, সাদা আলপনা আর প্রদীপ এই তিনটের কম্বিনেশনে দেখতে এত সুন্দর লাগছিল, আমার নিজেরই মনটা ভীষণ ভালো হয়ে গেছিলো। আমি তো এবার থেকে চেষ্টা করব প্রতি বছর দিওয়ালিতে আলপনা দেওয়ার। আগের বছরগুলোতে যে কেন দিইনি এখন সেটা ভেবেই আফসোস হচ্ছে। আর আমরা যখন প্রদীপগুলো জ্বালাচ্ছিলাম তখনই আমার বান্ধবী আর তার হাজবেন্ড দাদা দুজনে এসেছে। তো আমাদের প্রদীপ জ্বালানোর কাজে ওরা দুজনে আমাদেরকে হেল্প করতে লাগলো। সমস্ত প্রদীপগুলো জ্বালিয়ে নেওয়ার পরে তোমাদের দেখাই ফাইনালি দেখতে কেমন লাগছে। আমার তো ভীষণ পছন্দ হয়েছে এইবারের দিওয়ালি ডেকোরেশনটা। আসলে প্রতিবারই মনে হয় যে আগের বারের থেকে এইবার যেন একটু বেটার কিছু করতে পারলাম। আবার মনে করে যে নেক্সট ইয়ারে আবার একটু বেটার কিছু করার চেষ্টা করব। আর এই যে আমরা ওপরে এটা রেখেছি না, এটা যেন তো মাইসোর প্যালেসের রেপ্লিকা, এটার ভিতরে সুন্দর আলো জ্বলে। আর এই যে আলপনাগুলো সাদা ফকফকে, তো এত ভালো লাগছে না দেখতে, তোমাদেরকে কি বলবো। আমার নিজেরই মনটা এত ভালো লাগছে, একটা পজিটিভ ভাইবস আসছে। তবে যেহেতু এটা যাতায়াতের পথ তাই সব জায়গাতে তেলের প্রদীপ দিইনি, কিছু কিছু জায়গাতে ওই যে ব্যাটারি প্রদীপের আলোগুলো হয় সেগুলো দিয়েছিলাম, যাতে খুব একটা কিছু অ্যাক্সিডেন্ট না হয়ে যায়। আর চলো ঘরের ভেতর গিয়ে দেখাই মাম্মাম কি করছে। ধোকলা খাস না? ভালো লাগে না? ই মা, এটা কি করছিস? বিছানা নোংরা হচ্ছে তো, নতুন চাদর এটা। আমি যত বুঝি না। দেখ দেখ দেখ, আমি রগরটা দেখছি, দেখ যেমন দাদা তেমন আমার বর। দেখ হ্যাপি দিওয়ালি হচ্ছে, বল ওইটা হ্যাপি দিওয়ালি হচ্ছে। ওই এগুলো এগুলোতে পড়া যায় না। মামা, ওরে বাবা রে, মামা আমার ঘাগরাটা কেমন আছে বল? ওর বাবা পছন্দ করে কিনেছে ঘাগরাটা, খুব কিউট লাগছে ওকে। আমি ওর মেয়ের বিয়ে দিয়ে দাও, কিউট লাগছে। দিয়ে কেন দিবি রে? কেমন করে পুষতে দেয়। এই নুপুরটা কিনে আনলাম ধানতেরাসে। বুঝলি বাবা, আমার ছোট্ট মা লক্ষ্মীটা কেমন করে ঝুড়ি বাজা খাচ্ছে দেখো। নিচে সমস্ত প্রদীপ দিয়ে আমরা এবার ছাদে চলে এসেছিলাম বাজি ফাটাতে। এই যে দিল্লির এয়ার কোয়ালিটি ইন্ডেক্সটা 1000 ছাড়িয়ে গেছে, এখন তো মনে হচ্ছে এটাতে কিছুটা কন্ট্রিবিউশন তো আমাদেরও রয়েছে। 0.1% হলেও আমাদেরও কন্ট্রিবিউশন রয়েছে, কারণ আমরাও বাজি ফাটিয়েছি। তবে হ্যাঁ, আমরা শব্দবাজি কিছু ফাটাইনি, শুধু এরকম তারাবাজি, রং মশাল, চরকি, তুবড়ি এইসবই ফাটিয়েছি। তবে হ্যাঁ, বাজি ফাটানোতে মাম্মাম কিন্তু খুব এনজয় করেছিল। একটু ভয় পাচ্ছিল কিন্তু মাম্মাম বেশ এনজয় করেছিল। দেখ বেশি বারুদ থাকে না বল। চলে গেছে চলে গেছে। দেখে চলে যাচ্ছে। তাড়াতাড়ি পাশে যা, পাশে প্রথম মামাম একটু ভয় পাচ্ছিল, কিন্তু পরের দিকে দেখছি ও নিজে হাতে তারাবাজিগুলোকে ধরে দাঁড়িয়ে থেকে তারাবাজিগুলো ফাটাচ্ছিল। তারাবাজিগুলো না সাইজে বেশ বড় ছিল, ওই জন্য হাতে এসে আগুনের ফুলকি কিন্তু ছেটাচ্ছিল না। সাথে এখানে তুবড়ি, চরকি, রং মশাল সেগুলো আমরা ফাটিয়েছি। তো চলো এবছরের মতো দীপাবলি ব্লগটা এখানেই শেষ করলাম। এই বছরের মতো সমস্ত উৎসবগুলো শেষ হয়ে গেল, আবার পরের বছর হবে। আজকের ভিডিওটা এখানেই শেষ করছি, দেখা হবে কাল নতুন ভিডিওতে। সবাই ভালো থেকো, সুস্থ থেকো, সকলকে অনেক অনেক ভালো রেখো।